আজ আইপিএল ২০২৬-এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। প্রথমে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদের হয়ে ইনিংস শুরু করেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। দুজনেই পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিং করেন। ট্রাভিস হেড ২১ বলে ৪৬ রান করে আউট হন এবং পাওয়ার প্লে শেষে হায়দ্রাবাদের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৮২ রান। এরপর ঈশান কিষান ১৪ রান এবং অভিষেক শর্মা ৪৮ রান করে দ্রুত বিদায় নেন। ১১২ রানে ৩ উইকেট হারানোর পর ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি দলের হাল ধরেন। শেষ দিকের ওভারগুলোতে তারা দুজনেই কেকেআর বোলারদের ওপর চড়াও হন। নীতিশ কুমার রেড্ডি ৩৯ রানে আউট হলেও ক্লাসেন ৫২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রানের বিশাল লক্ষ্য খাড়া করে হায়দ্রাবাদ। ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার হয়ে ফিন অ্যালেন শুরুতেই ঝড় তোলেন। প্রথম ওভারেই তিনি ২৫ রান সংগ্রহ করেন, কিন্তু দ্বিতীয় ওভারেই ২৮ রান করে তিনি ক্যাচ আউট হয়ে যান। এরপর আজিঙ্ক্য রাহানে এবং রঘুবংশীর মধ্যে একটি পার্টনারশিপ গড়ার চেষ্টা চলে। রাহানে ধীর গতিতে মাত্র ৮ রান করে আউট হলেও রঘুবংশী আক্রমণাত্মক মেজাজে খেলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তবে ব্যক্তিগত ৫২ রানের মাথায় তিনিও সাজঘরে ফিরে যান। এরপর রিঙ্কু সিং লড়াকু ৩৫ রান করলেও তালমিলের অভাবে একের পর এক উইকেট হারাতে থাকে কেকেআর। রমনদীপ সিং এবং সুনীল নারিন চেষ্টা করেছিলেন। নারিন ২টি ছক্কা মেরে ১২ রান করে আউট হন। শেষ ৩১ বলে জয়ের জন্য ৬৮ রান দরকার ছিল, কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়ার কারণে কেকেআর এই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ এবং আইপিএল ২০২৬-এ তাদের প্রথম জয় তুলে নেয়। অন্যদিকে কেকেআর তাদের দ্বিতীয় ম্যাচেও হারের